কীর্তন শুনলে তার উপকার কি কি হয়। এবং এইটা আমার বক্তব্য নয়, কীর্তনের যিনি প্রাণ পুরুষ সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ মহাপ্রভুর একটি সংস্কৃত শ্লোকে সেই কথাগুলি তিনি বলেছেন যে কীর্তনের উপকারিতা কি কি। একটা নয়, দুটো নয়, তিনটে নয়। অন্যান্য গানের উপকারিতা আর কীর্তন গানের উপকারিতা আকাশ পাতাল পার্থক্য। কোনো গানকেই আমি ছোট করছি না, সব গানেরই একটা নিজস্ব মহিমা আছে। কিন্তু কীর্তন গানের যে উপকার সেটা চৈতন্যদেব বলছেন 7 রকমের উপকার পেতে পারে। একটা নয়, দুটো নয়, 5টা নয়, 7টা উপকার কীর্তন গানে। প্রথম উপকার কি? চেতদর্পণ মার্জনম। প্রথম উপকার বলা হলো চেতো দর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত অর্থাৎ মন, দর্পণ মানে আয়না, মন রূপী আয়না। মার্জনম মেজে ঘষে পরিষ্কার করে দিতে পারে কীর্তন গান। এইটাই তো প্রথম উপকার, আর এইটাই মনে হয় প্রধান উপকার। কারণ এই একটা যদি উপকার আপনার হয়ে যায় বাবা, বাকিগুলো এক একটা করে হতেই থাকবে উপকার। ওই যেসব লোকের পয়সা জমানো অভ্যাস নেই তাদের দেখবেন কোনোদিন পয়সা জমে না। আর যদি কারোর 10 টাকা করে জমানো অভ্যাস হয়ে যায়, মাসে 10 টাকা জমায়, বেশি না 10 টাকা, দেখবেন আজকে সে যে 10 টাকা জমাচ্ছে 10 বছর পরে খবর নেবেন সে 10,000 করে জমাচ্ছে। কারণ তার সু অভ্যাসটা তৈরি হয়ে গেছে। এই অভ্যাসটাই তৈরি হয় না লোকের। যার পয়সা জমানোই অভ্যাস নেই তার তো কোনো কালে হবে না পয়সা। কিন্তু যার মাসে 10 টাকা জমানো অভ্যাস তৈরি হয়েছে, খুব কঠিন। 10 টাকা পেলেই মনে হবে একটু বিড়ি খেয়ে নি, 10 টাকা পেলেই মনে হবে একটু চা খেয়ে নি, একটু খৈনি খেয়ে নি, যাই হোক কিছু একটা মনে হবে, খরচা হয়ে যায়। কিন্তু কষ্ট করে যদি আপনার মাসে 10 টাকা জমানো অভ্যাস হয়ে যায়, 10 বছর পরে খবর নিলে দেখা যাবে ওই লোকটা 10,000 টাকা জমাচ্ছে মাসে। কারণ এটা তার সদভ্যাসের গুণ। ঠিক তেমনি কীর্তন গানের যে 7 রকমের উপকার বলা হয়েছে, আমার মনে হয় প্রথমটি যদি কারোর হয়ে যায় তাহলে বাকিগুলো আস্তে আস্তে তার হতেই থাকবে। সেই প্রথম উপকারটি কি? চেতদর্পণ মার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন আয়নাকে পরিষ্কার করে দিতে পারে কীর্তন গান। বলছে মনটাকে আপনি আয়না বলে দিলেন, এত ছোট ব্যাপার। হ্যাঁ, কোথাও মেলায় বেড়াতে গিয়ে 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়। আর 10 টাকা দিলে কারোর মন পাওয়া যায়? আরে মশাই, 10 লক্ষ টাকা দিয়ে কারোর মন পাওয়া যায় না? বলুন, 10 লক্ষ টাকা দিয়ে যদি কারোর মন পাওয়া যেত তাহলে সব ছেলে সব মেয়েকে ভালোবেসে ফেলতে পারত, বা সব মেয়ে সব ছেলেকে ভালোবেসে ফেলতে পারত। টাকা দিয়ে কারোর মন পাওয়া যায়? 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মেয়ের মন কিনতে পারবেন? পয়সা খরচা করলে আপনি মেয়ের শরীর কিনতে পারবেন, মন কিনতে পারবেন না। মন কেনা যায় না। তা সেই মনটাকে কি করে 10 টাকার আয়নার সঙ্গে তুলনা করে দিলেন? বলে শোনো, 10 টাকার আয়না আর মানুষের মন আয়না এক জিনিস নয়। 10 টাকার আয়নায় তুমি তোমার নিজের মুখটা দেখতে পাবে, কিন্তু ভগবানের মুখটা দেখতে পাবে না। আর মন রূপী আয়নাটা ভগবান তোমার মনে এমন ভাবে বসিয়ে দিয়েছেন যে তুমি একটু সাধনা করলেই এই মন রূপী আয়নার মধ্যে ভগবানের মুখটা দেখতে পাবে। তাই মেলার মাঠে কিনতে পাওয়া আয়না আর মন আয়না এক জিনিস নয়। মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে বিরাজ করছে, এ তো ভগবানের কথা। তাই মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। তাই মন রূপী আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। আয়নায় তো মুখ দেখা যায়,
কিন্তু পুকুর থেকে কাদা এনে যদি আয়নায় লেপে দেওয়া হয়, ওই আয়নায় মুখ দেখা যাবে? ঠিক তেমনি এই মনের মধ্যে ঈশ্বর দর্শন করার কথা, কিন্তু আমরা তো ঈশ্বর দেখতে পাই না। আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখতে পাই, ঈশ্বর দেখতে পাই কি? আপনারা কে কি দেখেন আমি জানি না, আমি যেটা দেখি সেটা বলছি। আপনারা হয়তো চোখ বন্ধ করে কেউ বংশীধারী দেখতে পারেন, কেউ ধনুর্ধারী দেখতে পারেন, কেউ খড়গধারী দেখতে পারেন, কেউ ত্রিশূলধারী দেখতে পারেন, যে কোনো ভগবৎ স্বরূপ আপনারা হয়তো ভক্ত মানুষ দেখতে পারেন, কিন্তু আমি তো দেখি না, আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখি। তাহলে মনে যদি ঈশ্বর বাস করে, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই না কেন? তাহলে জানতে হবে আয়নায় কাদা মাখানো আছে, মন রূপী আয়নায় কাদা মাখানো আছে। এই কাদাগুলোর নাম কি? নাম আপনাদের সবার জানা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাদাগুলো আমার মনের আয়নায় লাগানো আছে বলে আমি মনের মধ্যে ঈশ্বরকে দেখতে পারি না। সেই জন্য দিনের পর দিন যদি কেউ কীর্তন রস আস্বাদন করতে পারে, ওই যে বললাম আয়নায় কাদা, কাদা এমনি যাবে না। ওই কাদায় যদি কেউ একটু ডিটারজেন্ট পাউডার দেয় আর তার সঙ্গে যদি একটু জল দেয়, তবে কাদাটা ধুয়ে মুছে পরিষ্কার হবে। ঠিক তেমনি মনরূপী আয়নার মধ্যে যদি কেউ একটু নয়নের জল দিতে পারে আর ভগবানের সংকীর্তন রূপী মাজন দিতে পারে, তাহলে মন আয়না পরিষ্কার হবেই হবে। এটা চৈতন্যদেবের কথা, যে 7 রকম উপকারের মধ্যে প্রথম উপকার হলো মন রূপী আয়নাটাকে পরিষ্কার করবে। বলুন তো কত বড় একটা ব্যাপার। এই মন রূপী আয়না যদি কারোর একবার পরিষ্কার হয়ে যায়, সে কি হয় জানেন? সে যদি অমানুষ থাকে তাহলে সে মানুষের মতো মানুষ হয়, আর যদি সে ভালো মানুষ হয় তাহলে সে দেবতায় পরিণত হয়ে যায়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পৌরুষমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ জন্মানোর সময় মানুষ হয়ে জন্মায় না। এত কাঁচা বাংলায় উনি বলেননি, উনি একটু কঠিনভাবে বলেছেন। আমরা সাধারণ বাঙালি একটু কাঁচা বাংলা ব্যবহার করি মাত্র। গরুর বাচ্চা গরু হয়েই জন্মায়, ছাগলের বাচ্চা ছাগল হয়েই জন্মায়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মায় না। পশুর মতো একটা শরীর নিয়ে সে জন্মায় মাত্র। মানুষ হতে গেলে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়। তাই জন্য ভগবান বলছেন যে মানুষ অসুর স্বভাব নিয়ে জন্মায়। জন্মানোর সময়ই মানুষের অসুরের স্বভাব থাকে, এটা তার জন্মগত স্বভাব, অসুরত্ব। অসুরের স্বভাবটা যদি দূর করতে পারে তবে সে মানুষের মতো মানুষ হবে। ব্যাপারটা বুঝে নিন ভালো করে। একটা বাচ্চা যখন জন্মালো, তাকে দেখে সবার খুব ভালো লাগছে বটে, কিন্তু সে মানুষ হয়ে জন্মালো না। তার জন্মের সঙ্গে সঙ্গে 6খানা জিনিস তার ভিতরে কিন্তু কাজ করছে, সে নিজে বুঝতে পারছে না। আপনার বাচ্চা তো আপনি স্নেহ ভরে দেখছেন, তাই আপনিও বুঝতে পারছেন না। বাচ্চা যখন জন্মায় তার 6খানা দোষ নিয়ে জন্মায়, সেই দোষগুলো বাদ দিতে পারলেই সে মানুষ হয়ে যায়। সেই 6খানা দোষ কি কি ভগবান বলছেন? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এগুলো কাউকে শিখাতে হয় না। মশা যদি আপনার গায়ে বসে, কাউকে শিখাতে হয় মশাটা মারো তো বাবা? কোনো বাচ্চার গায়ে যদি মশা বসে, তাকে বলতে হবে মশাটা মারো তো বাবু সোনা? তাকে বলতে হবে? তার গায়ে মশা বসে ফটাস করে মেরে, মানে নিষ্ঠুরতা। ওই যে কাউকে মারতে হবে, সে আমার অসুবিধে করলেই তাকে মারতে হবে, এটা কাউকে শিখাতে হবে না। এই নিষ্ঠুরতাটা জন্ম থেকেই পেয়ে যায়। তাই দম্ভ, দর্প, অভিমান জেনে নিন এগুলো। কেন এগুলো গীতা মানুষ পড়ে কিন্তু জীবনে গ্রহণ করতে পারে না, ওই জন্য বারবার শুনতে হয়। আমরা গীতা কে না পড়ি, আপনারাও গীতা পাঠ করেন, আমরাও গীতা পাঠ করি, কিন্তু এইগুলো কখনো ভেবে দেখি কি ভগবান কি বলেছেন? এইগুলো আমাদের ভেবে দেখতে হবে তো। বলছে অসুর স্বভাব নিয়েই মানুষ জন্মায়। 6টি অসুর স্বভাব কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। পারুষ্য মানে নিষ্ঠুরতা, ওই মশা মারা দিয়ে উদাহরণ দিলাম। দম্ভ মানে
দম্ভ আর দর্প কাছাকাছি। দম্ভ আর দর্প দুটোই অহংকারের প্রতিশব্দ। বলছে দম্ভ আর দর্প আর অভিমান, ক্রোধ মানে রাগ, পারুষ্য মানে নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা, এগুলো নিয়ে মানুষ জন্মায়। যখন সেই বাচ্চাটা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে, একটু একটু করে জ্ঞান হচ্ছে, তার মানে অজ্ঞানটা তার কমে আসছে। অজ্ঞান যেটা নিয়ে জন্মেছিল সেই অজ্ঞানটা কমে আসছে, তার জ্ঞান উদয় হচ্ছে যখন স্কুলে যাচ্ছে, একটু একটু করে মানুষ হচ্ছে। তাহলে স্কুলে যখন গেল, অজ্ঞানতা দূর হয়ে তার জ্ঞান আসলো, তার মানে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমতে থাকলো। কিন্তু স্কুলে যাওয়া মানেই সে মানুষ হয়ে যাবে না। স্কুলে গেলে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমছে, আর বাকি 5টা দোষ তাকে অভ্যাস করতে হবে কমানো। এগুলো যদি কমে যায়, তাহলে সে পশু থেকে মানুষ হলো বা অসুর থেকে মানুষ হলো। এবার মানুষ থেকে যদি কেউ দেবতা হতে চায়, তাকে আবার 26টি গুণ অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন 26টি গুণ অর্জন করতে হবে তাকে। কাজে অত সহজ জিনিস নয়। ওই যে বলছে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগে ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধস্ত্যাপ শান্তিরপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম তেজ ক্ষমা ধৃতে শৌচমদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম চাভিজাতস্য ভারত। এইগুলো আপনারা সবাই বাড়িতে যাবেন, গিয়ে গীতাটা খুলে দেখবেন। একটু সব বিশ্লেষণ করতে গেলে শুধু বিশ্লেষণই হবে, আর অন্য কিছু হবে না। আমাকে তো একটা পালাও গাইতে হবে, আমাকে একটু একটু লীলা রস আস্বাদনও করতে হবে। সেই জন্য আপনাদেরকে একটু ঘরের কাজ দিয়ে দিলাম। বাড়িতে যাবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা যদি থাকে, অনুবাদযুক্ত গীতা যেন থাকে। শুধু সংস্কৃত শ্লোক থাকলে আপনারা পড়তে পারবেন, কিন্তু মানে কিছু বুঝবেন না। সেই জন্য আজকাল অনুবাদযুক্ত খুব অল্প পয়সায় গীতা কিনতে পাওয়া যায়। অনুবাদযুক্ত গীতা কিনবেন, গীতা কিনে দেখবেন 16 নম্বর অধ্যায়টা খুঁজবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো 16 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু মাইনাসগুলো বললাম, প্লাসগুলো বললাম না। প্লাসগুলো খুঁজে বার করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। যে জীবন থেকে কি কি মাইনাস করতে হবে সেটা আমি বলে দিলাম। এবার প্লাস কি কি করতে হবে সেটা আপনারা বাড়িতে গিয়ে গীতা একটু চর্চা করে দেখুন। সারা গীতা পড়তে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে 16 নম্বর অধ্যায়টা শুধু। কারণ গীতায় এত তত্ত্ব আছে, আপনি একদিন কেন 1 মাসেও হজম করতে পারবেন না সমস্ত তত্ত্ব যদি হজম করতে চান। ওই জন্য এক একটা বার এক একটা জিনিস হজম করুন। শুধু 16 নম্বর অধ্যায়টা একবার হজম করুন, তাহলেই জীবন ধন্য হয়ে যাবে। তাতে দেখবেন ভগবান বলছেন যে মানুষ যে সম্পত্তি মনে করে, তার আসল সম্পত্তি কি? আমরা সম্পত্তি মনে করি কি? 2 বিঘে জমি, 2 লাখ টাকা, 200 গ্রাম সোনার গয়না, কি 2খানা ফ্ল্যাট, 2খানা বাড়ি, এগুলো আমরা সম্পত্তি মনে করি। কিন্তু ভগবান বলছেন যে সম্পত্তি দুজনের কাছে 2 রকমের। দেবতাদের কাছে সম্পত্তি এক, আর অসুরদের কাছে সম্পত্তি এক। দেবতাদের সম্পত্তি হচ্ছে 26টা, আর অসুরদের সম্পত্তি হচ্ছে 6টি। অসুররা যেটাকে সম্পত্তি মনে করে, মানুষের পক্ষে সেগুলো ক্ষতিকর। ওই জন্য মানুষের সেই সম্পত্তিগুলো এড়িয়ে যাওয়া দরকার। সেগুলো কি? অসুর যাকে সম্পত্তি বলে মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। এগুলো অসুরের সম্পত্তি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অধ্যায়টার নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানে দেবতাদের সম্পদ কি কি আর অসুরদের সম্পদ কি কি, এটা ভগবান বলেছেন গীতায়। যে অসুররা যেটাকে সম্পদ বলে মনে করে, মনে করুন আমি যদি একজন পার্টির লিডার হই, কিছু মনে করবেন না, আমি যদি একটা দেশের নেতা হই, তা আমি যদি সবসময় মিনমিনে স্বভাবের থাকি, তাহলে বিদেশের নেতার সঙ্গে আমি কি লড়াই করতে পারবো? ওই জন্য আমার ভিতরে দম্ভ, দর্প, অভিমান এগুলো কাজ করতেই হবে। ওই জন্য সবার পক্ষে সবকিছু নয়। তুমি যদি অসুর প্রকৃতির মানুষ হও, তাহলে তোমার যেগুলো সম্পত্তি সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। নিষ্ঠুরতা যদি না থাকে একটা লিডারের মধ্যে, সে লিডার হতে পারবে?
লিডারের মধ্যে নিষ্ঠুরতা থাকা চাই, লিডারের মধ্যে অহংকার থাকা চাই, তবে সে লিডার হতে পারবে। এক কথায় অসুর স্বভাবের লোক না হলে লিডার হতে পারবে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অসুরদের সম্পত্তি বলে যেটা মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে ওই ছয়টি বৈশিষ্ট্য জীবন থেকে বাদ দাও, তবে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। এবার যদি মানুষ থেকে দেবতা হতে চাও, মানুষ তো সবসময় উন্নতি চায়। যে মাধ্যমিক পাশ করে যায় সে তো চাইবে আমি উচ্চ মাধ্যমিক পাশ করব। উচ্চ মাধ্যমিক পাশ যে করবে সে চাইবে আমি বিএ পাশ করব। যে বিএ পাশ করবে সে চাইবে আমি এমএ পাশ করব। উন্নতি চায় মানুষ। তাই অসুর থেকে আগে মানুষ হও, তারপর মানুষ থেকে দেবতা হও। দেবতা যদি হয়ে যেতে পারো তাহলেই তোমার এই জীবন ধন্য হয়ে গেল। ওই জন্যই তো শ্রীমদ্ ভগবদ গীতার বাণী হলো দেবতা হওয়ার মন্ত্র। প্রত্যেকটি মানুষকে দেবতা বানাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গীতায় এমন বাণী তিনি রেখে গেছেন, সেগুলো যদি আমরা অনুসরণ করে জীবনে চলতে পারি, এই জন্মেই আমরা এক একজন দেবতা হয়ে যাব। কিন্তু পারি না তো। ওই যে বললাম, এই 6টা জিনিস বাদ দিতে পারি জীবন থেকে? যদি পারি অমনি মানুষ হলাম। জন্মের সময় আমি 6খানা দোষ নিয়ে জন্মেছি, সেই দোষগুলো যদি জীবন থেকে বাদ যায় তবে তো মানুষ হব। সেই জন্য আজকের মূল কথা যেটা আপনাদেরকে আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণের বাণী যে 6টি দোষ যেন জীবন থেকে দূরে যায়। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এই বিষয়গুলোকে দৈত্যরা তাদের সম্পত্তি বলে মনে করে। এগুলো নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। সেই জন্য এগুলো জীবন থেকে বাদ দেওয়া উচিত। বাদ যদি আমরা দিতে পারি তাহলে আমি অমানুষ থেকে মানুষ হলাম, দৈত্য থেকে মানুষ হলাম, অসুর থেকে মানুষ হলাম। আর দেবতা যদি হতে চাই তাহলে 26টি গুণ অর্জন করতে হবে। সেগুলো ওই যে সংস্কৃতে বললাম, অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগী ব্যবস্থিতি দানম দপস্য যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম। 26টা আছে, একটা দুটো বলি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। অভয়ং, প্রথম গুণ হচ্ছে অভয়। সবসময় ভীতু ভীতু মনোভাব থাকলে সে কোনোদিন বড় হতে পারে না। অভয় জিনিসটা মানুষের খুব দরকার। এই অভয়টা হচ্ছে দেবতার গুণ। সত্ত্ব সংশুদ্ধি, সত্ত্ব মানে অন্তঃকরণ। অন্তঃকরণ, অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়। করণ মানে ইন্দ্রিয়, অন্তঃ মানে ভিতর। অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়। তাহলে বহিঃকরণ কি জিনিস? অন্তঃকরণ থাকলে তো বহিঃকরণ থাকবেই। বহিঃকরণ হচ্ছে চোখ, চোখ দিয়ে আপনি দেখেন। বহিঃকরণ কান, বহিঃকরণ নাক। বাইরের যে ইন্দ্রিয় সেগুলো বহিঃকরণ। চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে আমরা শুঁকি, কান দিয়ে আমরা শব্দ গ্রহণ করি, মুখ দিয়ে স্বাদ গ্রহণ, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, এগুলো আমার বহির ইন্দ্রিয়। তাহলে অন্তর ইন্দ্রিয় কি? অন্তর ইন্দ্রিয় হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন মনে ভিতরে আছে, দেখা যায় না চোখে। বুদ্ধি মাথায় আছে, দেখা যায় না চোখে। এই মাথাটা অপারেশন করলে কেউ বুদ্ধি খুঁজে পাবে সেখানে? তাহলে মন, বুদ্ধি এগুলো হচ্ছে ভিতরের ইন্দ্রিয়। এই ভিতরের ইন্দ্রিয়ের শুদ্ধিকরণ এটা দেবতার সম্পত্তি। মানে এটা তুমি যদি অর্জন করতে পারো তাহলে এই জন্মে তুমিও দেবতায় পরিণত হবে। অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞান এবং যোগ এই দুটো জিনিসের মধ্যে সমন্বয় আনতে হবে। জ্ঞান যোগ। জ্ঞান মানে অজ্ঞানতা দূর করে জ্ঞান অর্জন করা, কিছু তত্ত্ব জানা, সেটা হচ্ছে জ্ঞান। যেমন আপনি ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলেন, জ্ঞান হলো না। একটা তরল পদার্থ খেলেন, এই পর্যন্ত বলতে পারা যায়। এবার জলটাও তো তরল পদার্থ, চাটাও তো তরল পদার্থ, শরবতটাও তো তরল পদার্থ। তাহলে জলের তত্ত্বটা কি? জলের তত্ত্বটা হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটোর মৌল কণা মিশে তবে জলের একটা কণা তৈরি হয়েছে। এটা
হচ্ছে জলের তত্ত্ব। তাহলে আপনি যদি ঢকঢক করে জল খেয়ে নিলেন, বললেন আমি জল খেলাম, তাহলে আপনার কিন্তু তত্ত্বজ্ঞান হলো না। আপনি যখন স্কুলে যাবেন, যখন পড়াশোনা করবেন, তখন মাস্টারমশাইয়ের কাছে জানতে পারবেন যে জল তরল পদার্থ ঠিকই, কিন্তু জলের মধ্যে আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো কণা মিলে তবে একটা জলের কণা তৈরি হয়। এটা হলো তত্ত্বজ্ঞান। ভগবান বলছেন এই জ্ঞান অর্জন করাটাই দেবত্ব। তুমি যতক্ষণ এই জ্ঞান অর্জন না করছো ততক্ষণ কিন্তু তুমি অসুর থাকছো। অসুর মানুষ কি চাইবে? ওসব হাইড্রোজেন অক্সিজেন আমার জানার দরকার নেই, ঢকঢক করে জল খেয়ে শুধু ঘুমিয়ে পড়ে। ওই জন্যই ভগবান বলছে যে অসুরত্ব নিয়েই মানুষ জন্মায়, তাকে দেবত্ব অর্জন করতে হয়। অসুরত্ববাদ না গেলে দেবত্ব আসে না। অসুরত্ব হচ্ছে 6টি আর দেবত্ব হচ্ছে 26টি। সেই 26টির মধ্যে একটি হচ্ছে অভয়, দ্বিতীয় হচ্ছে জ্ঞান আর যোগের সমন্বয়। জ্ঞান অর্জন করেছেন অথচ যোগ সাধনার সমন্বয় নেই, তাহলে আপনার জ্ঞানটা পরিপূর্ণরূপে কাজে লাগবে না। জ্ঞানের সঙ্গে যোগের যদি সমন্বয় থাকে তবে এই জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান আর যোগের সমন্বয় সাধন হয়। তো যে কথা আমরা বলতে যাচ্ছিলাম, চৈতন্যদেবের কথা আর মহাপ্রভুর কথা, দুটোই মহাপ্রভু চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণ দুজনের বাণী এক। চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনের উপকারিতা হলো চিত্ত দর্পণকে মার্জন করা, আর শ্রীকৃষ্ণ দেখুন 16 নম্বর অধ্যায়ে বলছেন অজ্ঞানং সত্ত্ব সংশুদ্ধি। সত্ত্ব মানে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত, সংশুদ্ধি মানে এর শুদ্ধিকরণ দরকার, সম্যক রূপে শুদ্ধিকরণ দরকার, তবে তুমি মানুষ থেকে দেবতা হবে। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সবাই মিলে হাত জোড় করে বসুন। এগুলো এমন তত্ত্বে পরিপূর্ণ যে আমাদের এগুলো বললে মন পরিষ্কার হয়ে যাবে। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় দুটি হাত দিয়ে হে ভগবান নির্মল করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কোনটা পরিষ্কার করবে? মলিন মর্ম। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তঃকরণ। অন্তঃকরণ সেটা আপনি মন বলতে পারেন, চিত্ত বলতে পারেন, বুদ্ধি বলতে পারেন, ভিতরে যা যা থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমার ইন্দ্রিয়, এইগুলোকে পরিষ্কার করে দাও। তুমি নির্মল করো। আমি পারলাম না, আমি চেষ্টা করিনি তা নয়। যখন বাচ্চা ছেলেকে অঙ্ক দেয় মা, এই খোকা দেখি স্কুলে কেমন পড়া করছিস, একটু অঙ্কটা করতো বাবা, এমন কঠিন অঙ্ক দিল, ছেলে আর পারল না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। শেষকালে মাকে বলে না, মা আমি অনেক চেষ্টা করেছি, অঙ্ক মিলছে না কিছুতেই, তুমি করে দাও এবার। তেমনি হে ভগবান আমি অনেক চেষ্টা করেছি আমার মনটা পরিষ্কার করার, বহু কীর্তন শুনেছি, বহু শাস্ত্র পড়েছি, বহু সাধুসঙ্গ করেছি, কিন্তু হচ্ছে না কিছুতেই। তাই শেষকালে তোমার কাছে এসেছি, তুমি করে দাও। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ মানে তোমার ওই পবিত্র আলো দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আমার মোহরূপী অন্ধকার, মোহরূপী কালো অন্ধকার ঘুচিয়ে দিয়ে যাক তোমার ওই পবিত্র আলো। ও হে ভগবান, ভগবান ও হে দয়াময়, দয়াময় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি সুন্দর কথাগুলি বাবা বলছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা,
এতদিন আমি চেষ্টা করতে পারিনি আমার মনটাকে পরিষ্কার করার। কেন জানো? লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে গভীর অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। লক্ষ্য শূন্য মানে উদ্দেশ্যবিহীন। মায়েরা, লক্ষ্য বানান কি? ল কয় মধ্যাহ্নের সময় খিও লক্ষ্য। এই লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর যদি জিজ্ঞাসা করা হয় আমার দিকে লক্ষ্য করুন বা তোমার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্যটা বানান কি হবে? ওখানে কি শুধু খিও হবে? ওখানে খিওর সঙ্গে একটা জপ হলো হবে। তোমার জীবনের লক্ষ্য কি মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, এইটা যদি হয় তাহলে বানানটা হচ্ছে ল খিও জপ হলো। তাহলে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা মানে উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি শুধু কামনা বাসনার পেছনে ছুটছি। এই 1 বিঘে জমিকে 2 বিঘে করতে হবে, এই 1 তলা বাড়িকে 2 তলা বাড়ি করতে হবে, এই 100 গ্রাম সোনাকে 200 গ্রাম করতে হবে, এই 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে 2 লক্ষ কবে হবে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে শুধু অন্ধকারের মধ্যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। জানি না কোন সময় আমাকে পাপের গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তা তুমি কামনা বাসনার পেছনে ছুটে বেড়াচ্ছে যখন কষ্ট পাবে, আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি তো আমার বাবা, তুমি ছাড়া আমায় কে বাঁচাবে? বাবা? হ্যাঁ, তুমি তোমার বাবা। তো ভগবান সকলের বাবা কি না? আমরা সকলে ভগবানের সন্তান কি না? পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? এটা তো আপনাদের গর্বের কথা। এটা ভারতবাসী হিন্দু যারা, ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের এটা অহংকার যে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ সনাতন ধর্মের ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু সেটা ১৫০০ বছর আগে তার আবির্ভাব ঘটেছে। খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বাইবেল, তার আবির্ভাব হয়েছে ২০০০ বছর আগে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক আবির্ভাব হয়েছে ২৫০০ বছর আগে। আর বেদ, ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর প্রাচীন শাস্ত্র হচ্ছে বেদ। তাহলে এ তো আমাদের গর্বের কথা, এ তো আমাদের অহংকারের কথা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত ধর্ম আছে সব ধর্মের থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্মের বেদ। আর বেদের যে অন্তিম অংশ তাকে বলে বেদান্ত মানে উপনিষদ। বেদের 4টি ভাগ হয়, 4টি নাম নয় বলছি, 4টি নাম আর 4টি ভাগ আলাদা জিনিস। 4টি নাম আর 4টি ভাগ এক জিনিস নয়। বেদের 4টে নাম কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এটা আপনাদের সবার মুখস্থ। কিন্তু যদি জিজ্ঞাসা করি বেদের 4টি ভাগ কি, তাহলে কিন্তু সবাই বলতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি বেদের 4টি নাম কি, 4 বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, হয়ে গেল। কিন্তু যদি বলি 4টে ভাগ কি, তাহলে কিন্তু আর সম্ভব হলো না কারোর দ্বারা উত্তর দেওয়া। শুনে নিন, কেউ যে পারবে না তা নয়, যারা জানে তারা পারবে, যারা জানেন না শুনে নিন। বেদের 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই 4টে হচ্ছে বেদের ভাগ। সংহিতা কাকে বলে না? যে অংশে মন্ত্রগুলো মালার মতো সাজানো আছে তাকে বলে সংহিতা। ব্রাহ্মণ কাকে বলে? বলে তো ব্রাহ্মণ ঠাকুরমশাই পুজো করে বেড়ায়, ওটা তো মানুষ। আমি শাস্ত্র ব্রাহ্মণের কথা বলছি। যারা পুজো করেন জাতিতে ব্রাহ্মণ, সেটা মানুষের কথা বলছেন। কিন্তু বইপত্রের নামও ব্রাহ্মণ আছে। বেদের একটা অংশের নাম ব্রাহ্মণ, সেটা বই। সেই ব্রাহ্মণটা কাকে বলে না? যার মধ্যে যাগযজ্ঞের নিয়মের ব্যাপারগুলো লেখা থাকে, সেটাকে বলে ব্রাহ্মণ ভাগ। সংহিতা ভাগ, ব্রাহ্মণ ভাগ। আর মানুষ যখন সামাজিক অবস্থান ছেড়ে জঙ্গলে গিয়ে বাস করত, নিরিবিলিতে সাধনা করবে বলে, নিরিবিলিতে সাধনা করবে বলে তাকে বলা হতো
আরণ্য মানে অরণ্যে বাস করে যে যাগযজ্ঞগুলো করতে হতো। আগেকার দিনে তো 4টে জীবনচর্যা ছিল। প্রথম জীবনে পড়াশোনা করতে হতো, তাকে বলতো ব্রহ্মচর্য। তারপরে সংসার করতে হতো, তাকে বলা হতো গারস্থ। তারপর সংসার ছেড়ে বনে বাস করতে হতো, তাকে বলতো বানপ্রস্থ। আবার বনে বাস করার পর গৃহত্যাগ করে চলে যেতে হতো, তাকে বলতো সন্ন্যাস। ওই বানপ্রস্থে যারা বাস করত তারা জঙ্গলে বাস করে নানা রকম যাগযজ্ঞ করত। সেই যাগযজ্ঞের নিয়ম যে বইতে লেখা থাকে তাকে বলে আরণ্যক। তাহলে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই 3টে ভাগ গেল। তারপরে একটা ভাগ আছে বেদের, যেখানে শুধু ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়, তাকে বলা হয় উপনিষদ। ওই জন্য বেদের যদি জিজ্ঞাসা করা হয় নাম কয়টি, তাহলে 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু বেদের ভাগ কয়টি যদি জিজ্ঞাসা করা হয়, তার উত্তর হবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদ হচ্ছে বেদের অন্তভাগ। ওই জন্য উপনিষদকে বলা হয় বেদের অন্ত, বেদান্ত। তাই উপনিষদের মধ্যে বলা হয়েছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেদং পুরুষং মহন্তম আদিত্যবর্ণম তমসো পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে জনায়। উপনিষদ বলছে শৃণ্বন্তু বিশ্বে, ওগো পৃথিবীর মানুষ তুমি শোনো, অমৃতস্য পুত্রা, তোমরা সবাই হলে অমৃতের সন্তান। অমৃত বলতে স্বয়ং ভগবান, তার সন্তান আমরা সবাই। তাহলে বেদান্ত দর্শন যখন বলছে যে ভগবানের সন্তান আমরা, তুমি আমার বাবা হলে না? আমি কামনা বাসনার অন্ধকারে ডুবে যাচ্ছি, তুমি যদি আমায় না বাঁচাও তো বাঁচাবে কে? তুমি তো আমার বাবা। মনে করুন একটা পাড়ায় ছেলে পুকুরে নেমেছে, আর সে সাঁতার জানে না। পুকুরে নেমে পড়েছে, সাঁতার জানে না। এবার হাত পা ছোড়াছুড়ি করছে, একটু পরেই হয়তো মরে যাবে। তাই পাড়ার লোক যারা রাস্তায় পাশ দিয়ে যাচ্ছে, রে কার ছেলে রে, পুকুরে ঝটপট করছিস, কে তুই? আর একজন পাশ থেকে এসে বলছে, এই বেটা সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, হতচ্ছাড়া কোথাকার। মানে এরা আলোচনা করছে, বাচ্চাটাকে কেউ বাঁচাচ্ছে না। কিন্তু যে বাচ্চাটি পুকুরে নেমে পড়েছে সাঁতার না জেনে, তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন আলোচনায় অংশগ্রহণ করবে? সে তাড়াতাড়ি পুকুরে নেমে পড়ে আগে বাচ্চাটাকে বাঁচাবে। ঠিক তেমনি হে ভগবান, এই সংসারের কাল চক্রে পড়ে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে দেখে সাধু সন্ন্যাসীরা হয়তো হাসতে পারে, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি তো আর হাসবে না, তুমি আমায় রক্ষা করবে। তুমি আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, তবুও পাপের পুকুরে নেমে পড়েছি, হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। ভগবান বলছে, বারে বেটা, তুই তো কলিজীব, ওই জন্য তোর ঘটে ঘটে অনেক বুদ্ধি। তুই যখন আমাকে ভক্তি দিয়ে ধরতে পারছিস না, তখন যুক্তি দিয়ে ধরার চেষ্টা করছিস। কি বাবা, কলিজীবের এইটা স্বভাব কি না? যখন দেখছে ভক্তি নেই, তখন যুক্তি খাড়া করে দিচ্ছে। ওই যে ইংরেজিতে বলে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। রেশনালিটি মানে বুদ্ধিমত্তা, যুক্তি খাটানোর ক্ষমতা। এই যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়া আর কারোর আছে? আপনি যদি গরুকে কাজ করান, গরু কখনো আপনার সঙ্গে তর্ক করবে? কিন্তু আপনি মানুষকে 8 ঘন্টার জায়গায় যেই 9 ঘন্টা খাটাবেন, অমনি মানুষ বলবে, এই মশাই কেন 9 ঘন্টা খাটাচ্ছেন? অমনি যুক্তি চলে এলো। তাহলে যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়া আর কারণ নেই। ওই জন্য ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। যেই তখন আমাকে ধরতে পারছিস না ভক্তি দিয়ে, অমনি যুক্তি খাড়া করে দিলি যে আমি তোর বাবা, তুই যতই পাপ করিস না কেন আমি তোকে রক্ষা করতে বাধ্য। তা আমাকে যখন বাবা বলে ফেললি, তুই আমার ঠিকানা জানিস, আমি কোথায় থাকি তুই জানিস? বলে, তোমার ঠিকানা জানার জন্যই তো কীর্তনের আসরে আসরে ঘুরছি। আপনারা কীর্তন এত ভালোবাসেন, যেখানেই কীর্তনের নাম শোনেন ছুটে যান। আজকাল ইউটিউবের জন্য ঘরে ঘরে কীর্তন পৌঁছে গেছে। আগেকার দিনে কীর্তন শুধু রেডিও আর টিভিতে শোনা যেত, কিন্তু যখন থেকে ইউটিউব এসে গেছে, ঘরে ঘরে সমস্ত কীর্তনিয়ার কীর্তন পৌঁছে গেছে। কিন্তু তবুও কীর্তনের আসরে কি
ভক্ত শ্রোতার আগমন কমে গেছে কি? সবার মোবাইলে কীর্তন আছে, তবুও কীর্তনের আসরে হাজার হাজার মানুষের আগমন কেন? আপনারা ভালোবাসেন, মনে প্রাণে কীর্তনকে ভালোবাসেন, তাই ইউটিউবে শুনেও আপনাদের মন ভরে না, এসে সাক্ষাৎ কীর্তন আস্বাদন করেন, ভালোবাসেন। তাই কীর্তনের আসরে গিয়ে ভগবানের ঠিকানা জানা যায়। বলতো দেখি আমার ঠিকানা, অনেক কীর্তন তো শুনলি, আমার ঠিকানা কি? বলে তোমার ঠিকানা বলবো? তোমার একটা ঠিকানা হলো বৃন্দাবন, তোমার একটা ঠিকানা হলো নবদ্বীপ, তোমার একটা ঠিকানা হলো অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, সবই তো তোমার ঠিকানা। আরো বলবো, যেদিকে যা দেখতে পাচ্ছি সবটাই তোমার ঠিকানা। শাস্ত্র বলছে ভগবান সমস্ত কিছুর মধ্যে আছে। আছো অনলে অনিলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। সব ভগবানের ঠিকানা। নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী এগুলো তো আছেই, কৈলাস, সবই তার ঠিকানা। কিন্তু এগুলো ছাড়াও যা দেখছো সব ভগবানের ঠিকানা। অনলে অনিলে চির নভনীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভনীলে, নভ মানে আকাশ, আকাশের নীল রঙেও তুমি আছো নভনীলে। ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল, গহনে মানে জঙ্গলেও তুমি আছো। বিটপি লতায় জলদের গায়ে, বিটপি মানে গাছ, গাছেও তুমি আছো। জলদ মানে মেঘ, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপনে মানে চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সব জায়গায় তুমি তুমি আর তুমিই আছো। বলে বাবা আমার ঠিকানা জানতে চাইলাম, তুই তো প্রচুর ঠিকানা নিয়ে চলে এলি, তা এত ঠিকানা যে মুখস্থ করেছিস আমায় ধরতে পারিস না কেন? আছো বিটপিলতায় জল, বিটপিলতায় জল শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভনীলে ধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরে গো কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মোছায়। নির্মল করো মঙ্গলকারী মলিন মর্ম মোছায়, নির্মল করো মঙ্গলকারী মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দে যাক মোর মহাকালিমা ঘোচায় মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গলকারী মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম
ছায়ে